আমরা গত ক্লাসে ফ্রন্ট এলিভেশনের গেটের কাজ করেছি এতটুকু। আজকে আমরা সেটা সম্পূর্ণ করব। তো আমরা একটা গেট ডিজাইন করতেছি। এই যে আমাদের এটা হচ্ছে একটা প্ল্যান, এই প্ল্যানের এইটা হচ্ছে আমার গেটের অংশ। এটা আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা আমার হচ্ছে গেট। এই গেটটা আমরা তৈরি করতেছি। তো গত ক্লাসে আজকে বাকি অংশ করব। দেখো, তো আমি প্রথমে কি করব, লাইন নেব, কি এল ইনটা নিয়ে এই যে মিড পয়েন্ট ধরবো, ধরে উপরে যাব 30 ইঞ্চি অর্থাৎ 30 ইঞ্চি নিয়ে এই যে ধরে নিছি। এরপর হচ্ছে লাইন নেব, আবার লাইন নিয়ে আবার এখানে ক্লিক করে এই বিন্দুতে এসে লাগিয়ে দেব। এরপর হচ্ছে আবার লাইন নেব, নিয়ে মিড পয়েন্ট ধরবো, এটা নিয়ে উপরে যাব, যে কত ইঞ্চি যাব 6 ইঞ্চি, 6 ইন্টার দিলাম। তারপর স্কিপ করলাম, করার পর আর্টস নেব, আর্টস এর কিবোর্ড কমন হচ্ছে এ ইন্টার নিয়ে এই যে এই 3 পয়েন্ট, আর্টস মানে হচ্ছে 3 পয়েন্টে ক্লিক করতে হবে, যে 1 পয়েন্ট 2 পয়েন্ট এন্ড 3 পয়েন্টে ক্লিক করলাম, বা কাজ আমার শেষ। এরপর এটা আমি সম্পূর্ণ সেট করব, করে ডিলিট করে দেব। এরপর হচ্ছে আমি অফসেট নেব, এটা হচ্ছে এই লাইন থেকে আমি অফসেট নেব 2 ইঞ্চি। কেন, ওই যে মডিফাই নিয়ে অফসেট 2 ইন্টার নিয়ে এই যে নিলাম। আচ্ছা, এরপর রেক্ট্যাঙ্গেল, রোতে যাও, রোতে যায় রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে এটা দেখো, রেক্ট্যাঙ্গেল তোমাদেরকে দেখাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। তো আমরা এই রেক্ট্যাঙ্গেলটাই নিব হচ্ছে আমরা এই ঠিক এই 2 ইঞ্চি দিয়ে। এই যে কি করব, রোতে যাব, যে রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে এই যে ওই যে বিন্দুতে ক্লিক করব উপরে এবং এই বিন্দুতে এসে ক্লিক করব নিচে। আমার রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এবারে 2 ইঞ্চি অফসেট নিয়েছি, এটা আমি সিলেক্ট করে ড্রেড করে দিই। আচ্ছা, এটা কেন নিলাম, তাই না? তার কারণ আছে, যেমন হচ্ছে দেখো, এটা সিলেক্ট করলাম, করার পরে আমি 2-4 ইঞ্চি উপরে ভাসিয়ে দেবো। এটা কি করব, সিলেক্ট করে মুভ করব। তো মডিফাই গিয়ে এই যে মুভ কত, যেকোনো একটা বিন্দু ক্লিক করব, করে উপরে যাব, তারপর কত ইঞ্চি, 4 ইঞ্চি। আচ্ছা, মনে করো যে এটা হচ্ছে আমাদের হচ্ছে এসএস পাইপ, আমি একটা গেট তৈরি করতেছি, গেটে হচ্ছে এসএস পাইপ হচ্ছে এটা, এই এসএস পাইপটা হচ্ছে আমার ডায়া হচ্ছে কত ইঞ্চি, 2 ইঞ্চি, এবং এই 2 ইঞ্চি এসএস পাইপ আমার 4 ইঞ্চি পর পর করে বসবে। এই জন্য আমি 4 ইঞ্চি উপরে ভাসিয়ে দিলাম বা উঠিয়ে দিলাম। তারপর এটা সিলেক্ট করলাম, করার পর এই রোতে যে মডিফাই দিয়ে কপি করলাম, কপি করে এই যে দেখো এই বিন্দুতে ক্লিক করি, করে যে এই বিন্দুতে ক্লিক করি, তাহলে এটা আমার 4 ইঞ্চি উপরে উঠে যাবে। আরেকবার এই যে ক্লিক করলাম, করার পর এই যে উপরে বিন্দুতে ক্লিক করলাম, তার মানে হচ্ছে কি, দেখো সবাই এই যে এখানে 4 ইঞ্চি পরে ক্লিক করলাম, এই যে 4 ইঞ্চি গ্যাপ হলো, এটা একটা 4 ইঞ্চি গ্যাপ হলো। আবার পুনরায় যদি আমি এটাই কপি তো করা আছে, আবার এটা সিলেক্ট করি, পেস্ট করি, দেখো 4 ইঞ্চি পর পর করে আমার কন্টিনিউ পুশ তবে স্কিপ করলাম। ঠিক আছে, তার মানে এসএস করে আমার 1 2 3 4 5 6 দিলাম, সে কত ইঞ্চি পর পর করে 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি পর পর করে আমি এসএস টাইপ বসিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আরেকটু করে দেখি। এই দেখো, ড্রোতে যাবা, ড্রোতে যে এই যে গ্রেডিয়েন্টে যাও, গ্রেডিয়েন্টে যে এখানে যে কোনো একটা কালার করবা, কালার কি করবা, এই দেখো গ্রেডিয়েন্টে যাবা, যে এখানে যে বিভিন্ন ধরনের কালার আছে, ইনটেক্স কালার দেবা, যে এখানে একটা কোনটা কালার ফিক্সড করে দেবা, দিয়ে হচ্ছে তুমি কালার গাঢ় বা হালকা মিডিয়াম করতে পারো, করবা, করার পর অ্যাক্টিভ পয়েন্ট। তারপর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে কি এসএস টাইপ, এই যে এসএস টাইপ, এটা কি করে দিলাম আমি, এসএস টাইপ করে দিলাম। তাহলে বুঝতে সুবিধা হচ্ছে না? এগুলো হচ্ছে আমরা মনে করো 2 ইঞ্চি করে এসএস টাইপ। আচ্ছা, এরপর দেখো লাইন নাও, লাইন নিয়ে আমি এই যে ধরে এই ফেটটা এখানে লাগিয়ে নাও, এটা ধরো, কপি করো, কপি করে সিলেক্ট করে উপরে বসিয়ে দাও, তারপর এক্স ডাবল ইন্টার এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, এখানেও আমার এসএসএম এটাও আমার সেহেতু এটাও আমি কি করব, গ্রেডিয়েন্টে নিয়ে গিয়ে আমি কালার করে দেবো, এই যে কালার করে দেবো। ঠিক আছে, এই শেষ। এবার আমি ব্লক তৈরি করবো একটা। ব্লক তৈরি করতে গেলে কি করতে হবে, পড়লেন ইয়ার ইন্টার, পড়লেন নিয়ে আমি এইটা মিড পয়েন্ট ক্লিক করে এই আমার ঘুরতে চারিদিকে এই জন্য কি করবো, এই ফেলটি অফ করে দিয়ে এটা দেবো হচ্ছে আমি 3 ইন্টার, এটা দেবো 7 ইন্টার এবং এটা দেবো 3 ইন্টার, এই শেষ। এবং এটা আমি একটা সার্কেল নেব, সি ইন্টার নিয়ে মিড পয়েন্ট গিয়ে এটা ক্লিক করব না, মিড পয়েন্টে গিয়ে আমি এই যে আইডিয়া করে একটা মিড পয়েন্ট চলে আসবো, এখানে ক্লিক করে এই যে আমি একটা সার্কেল দিলাম, বাস শেষ। এবার হচ্ছে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যে এখানে আরেকটি কালার করে দেব, সেই কালার করে দিচ্ছি আমি, এই যে কালার আর অ্যাক্টিভ পয়েন্ট, এই যে কালার এবার হচ্ছে আমি হ্যাচ যাব, এই ইন্টার বা হ্যাচ ইন্টার এখানে দিতে পারি, যে আমি এটা 20 করে দেবো অ্যাক্টিভ পয়েন্ট, এই যে ক্লিক ডাবল ইন্টার। তবে এটা আমি ইচ্ছা করলে লাইন উঠে গিয়ে যে আমি কপি দেব 1.0.13 এবং কালার করে দেবো হচ্ছে আমি ইয়েলো কালার করে দিলাম, সে ইয়েলো কালার করে দিলাম, শেষ।
আচ্ছা আমার গেটটা এবার হচ্ছে কি ট্রিম করে এই অংশটুকু এবার হচ্ছে চৌকারের কালার দেবো এই যে চৌকারের কালার এগুলো না আমি একটা চৌকারের একটা কালার দিলাম এখানে যে লাইন নিয়ে তুমি কালার দাও কালার দিয়ে দিলাম চৌকারের কালার করে দিলাম আচ্ছা এইভাবে করে আমরা চৌকারের কালার করে দিলাম এরপর আমরা কি করবো এই যে আমাদের ওয়ান সাইড কিন্তু তৈরি করা হয়ে গেল আমি ইচ্ছা করে যে এগুলো আমি কালার করে দিতে পারি এই যেগুলো আমি কালার করে দিতে পারি আবার এই কালারটাই করে দিতে পারি আমি এই জন্য ম্যাচ প্রপার্টিসে গিয়ে এই সুন্দর করে কালার করে দেবো সেম কালার দিয়ে হলে আমার ভালো লাগবে দেখতে এই জন্য কালারটা সেম করে দিলাম এই করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমার হচ্ছে গেটটার এক পার্ট হয়ে গেল এবার আমার ওই পার্টও আমাকে করতে হবে সেক্ষেত্রে আমি কি করব এবার আমি হচ্ছে সম্পূর্ণটাই সিলেক্ট করলাম এই যে সম্পূর্ণটাই সিলেক্ট করলাম এই সম্পূর্ণটাই সিলেক্ট করলাম অর্থাৎ আমি এই এক পার্টটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর মিরর করব এই যে মডিফাই দিয়ে এই যে মিরর করে এই মিড পয়েন্ট ধরবো ধরে আমি ক্লিক করে উপরে যাব গেট এই আমার একটা গেট তৈরি হয়ে গেল এই যে আমরা একটা সুন্দর একটা গেট তৈরি করি এইভাবে আমরা গেট তৈরি করব মূলত এটা আর অনেক ডিজাইন করা যায় আমরা একটা ডিজাইন করলাম এর পরবর্তীতে আমরা আরো অনেক সুন্দর সুন্দর গেটের ডিজাইন করব আর এটা আমাদের ফ্রন্ট এলিভেশনের মেইন গেট এরপর আরো অনেক কাজ আছে আমরা পর্যায়ক্রমে অনেক কাজগুলো আমরা করব ধন্যবাদ